ওই ফুলনেস, তাকেই বলা হয়েছে একমেবা দ্বিতীয়ম। তার সমান কেউ নেই, তার থেকে বেড়েও কেউ নেই। কথাটা বুঝাচ্ছেন উপনিষদ। ন তচ্চ কার্যং করণঞ্চ বিদ্যতে ন তৎসমশ্চাদ্ভধিকশ্চ দৃশ্যতে। তার সমানও কেউ হতে পারেন না, বরাবর কেউ হতে পারেন না, তার থেকে বেড়েও কেউ যেতে পারেন না। সেই তত্ত্ববস্তু হলেন ভগবান। ভগবৎ স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এইভাবে, তমীশ্বরানাং পরমং মহেশ্বরম। ঈশ্বর শব্দ যদি দেবদেবীর গায়েতে যদি লাগিয়ে দেন ভুল হবে না, কিন্তু সেখানে যে গড গডেস, তার জিটা হবে স্মল লেটার, ছোট হাতের অক্ষর, সেই গড গডেস। ব্যাকরণ মেনে নিয়েছে, এই তত্ত্ব দর্শন, এই অন্টোলজি মেনে নিয়েছে। জিটা যখন ক্যাপিটাল লেটার লিখব তখন কি মানে হবে? সর্বশক্তিমান ভগবান, অমনিপটেন্ট লর্ড, অমনিসিয়েন্ট লর্ড, সর্বজ্ঞ ভগবান, অমনিপ্রেজেন্ট লর্ড অর্থ হবে। গ্রামার মেনে নিয়েছে, সব দেশের সব ভাষার গ্রামার ঠিক এইভাবেই তত্ত্ব দর্শনটাকে মেনেছে। এটা বুঝতে হবে আমাদের। ঈশ্বর শব্দ, ঈশ্বরী শব্দ যদি দেবদেবীগণের গায়ে লাগিয়ে দেয় বিশেষণ রূপে, ডেমিগডস তাদের যদি বিশেষণ রূপে লাগিয়ে দেয়, সুপ্রিম লর্ড, সুপ্রিম অথরিটি, সেখানে ক্যাপিটাল লেটার হবে গড, জিটা। ডিসিপ্লিন, আইনের ব্যাপার এটা। তাই এখানে বুঝাচ্ছেন উপনিষদে, তম ঈশ্বরানাং পরমং মহেশ্বরম। সেই ভগবান সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর, সুতরাং তিনি পরমেশ্বর। মহেশ্বরম, মহেশ্বর শব্দ কাকে লক্ষ্য করে? শিব ঠাকুরকে, শিব ঠাকুরকে লক্ষ্য করে সাধারণত। কিন্তু ওই মহেশ্বর শব্দটা রেখে যদি আমি ভগবানকে বুঝাতে চাই, অলমাইটি লর্ডকে যদি বুঝাতে চাই, পরমং মহেশ্বরম, মহামহেশ্বরম, ওই মহা শব্দ একটা লাগিয়ে দিতে হবে আগে, তাহলে সুপ্রিম লর্ড মানে হল। তখন আর শিব ঠাকুরকে লক্ষ্য করবেন। তং দেবতানাম পরমঞ্চ দৈবতম, তিনি দেবতারও দেবতা, তাই তার নাম পরদেবতা। পরদেবতা সেই ভগবান। আরেকটা উপসর্গ লাগানো হয়েছে, পতিং পতিনাম। এই জগতে পতি পত্নী সম্পর্ক আছে, কিন্তু সেই ভগবান পরমপতি, বিশ্বপতি, জগৎপতি, সেই বিশেষণে বিশেষিত। পতিং পতিনাম পরমং পরস্তৎ। কি অর্থ হবে? পরমং মানে সুপারলেটিভ ডিগ্রি, পরমং পরস্তৎ মানে সুপারলেটিভের সুপারলেটিভ ডিগ্রি। কেউ কেউ হয়তো বলে ফেলবেন সুপারলেটিভের আবার সুপারলেটিভ ডিগ্রি হয় নাকি মশাই? হয়, পাওয়া যাচ্ছে, আমরা ব্যাকরণে পাচ্ছি। মনে করিয়ে দেওয়া যেতে পারে, মোস্ট আনকাইন্ডেস্ট সুপারলেটিভের সুপারলেটিভ। শাস্ত্রেও এর ব্যবহার আছে। পরমং পরস্তাৎ বিদাম দেবং ভুবনেশ্বমিজ্জম। হে ভুবন পূজ্য ভগবান, তোমাহে প্রণাম জানাই। তত্ত্বদর্শন তো এইভাবেই ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। যার উপরে কেউ নাই, যার সমান কেউ হতে পারেন না, সেই তত্ত্ববস্তু। এই সেকেন্ড টু নাম তত্ত্বদর্শন। তিনি কিরকম এক? একমেবা দ্বিতীয়ম। তিনি কেমন এক? তিনি কি ওয়ান আমরা লিখি একটা দাড়ি সেই রকম, না এক লিখি সেই রকম এক? ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে, অল ইনক্লুসিভ ওয়ান। তিনি নির্বিশেষ এক নন, সবিশেষ এক। নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সবকিছু নিয়ে তিনি এক, সেই ওয়াননেস। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। একটা জায়গায় উদাহরণ দেওয়া যায়, কিরকম?
রেল লাইন চলেছে, তার সঙ্গে সঙ্গে মাইলেজের খুঁটি। এখন তো আর মাইলেজ বললে হবে না, এখন কি বলতে হবে? কিলোমিটার। কিলোমিটারের খুঁটিগুলো, ধরুন কিলোমিটারকে ভাগ করা হয়েছে, কোন জায়গায় 8 ভাগ করা হয়েছে, কোন জায়গায় 16 ভাগ করা হয়েছে। কেমন? 1 কিলোমিটার পুরো হয়ে গেল, তারপরে আবার 1 অথবা 1 অথবা 2 চলতে লাগলো। 16 যেখানে হলো সেখানে 2 হচ্ছে, কিন্তু 16 সেখানে লেখা নেই। কোথায় গেল 16টা? পরেই দেখবেন 1, 2/1। ব্যাপারটা কি? ওর ভিতরেই আছে, ওটা ওই 1-এর মধ্যেই আছে, কিন্তু 16 নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অল ইনক্লুসিভ ওয়ান মানে ওই রকম। রাজা আসছেন, যদি বলি রাজা একা আসছেন, তার হাতি ঘোড়া দোলা মন্ত্রী পরিজনবর্গ সবকিছু আসছে, তাকে বলে রাজা আসছেন। রাজা একাকী আসছেন না। রাজা আসা মানে তার সবকিছু পারিষদ ইত্যাদি নিয়ে তিনি আসছেন। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে জিনিসটা। ভগবান যে একমেবাদ্বিতীয়ম, তিনি স্থায়ীকার নন, সর্বশক্তি সমন্বিত তত্ত্ব তিনি। সুতরাং তার সঙ্গে তো সবই থাকবে, তার পারিষদ এও সবকিছু থাকবে, মন্ত্রীবর্গ সবকিছু থাকবে। তাকে বলে ভগবান আসছেন। রাজ রাজেশ্বর, রাজ চক্রবর্তী। ভাগবতকে কি বলেন? এর বিশেষণ আছে একটা, কি? গ্রন্থ চক্রবর্তী। শ্রীমদ্ ভাগবতের বিশেষণ হল গ্রন্থ চক্রবর্তী, সমস্ত গ্রন্থের উপরওয়ালা। যেখানে শাস্ত্রে যত ডিসিপ্লিন আছে, যত তত্ত্ব সিদ্ধান্ত আছে, সবকে নিচুড়ে তার এসেন্স বের করে ভাগবতের মধ্যে ভরে দেওয়া হয়েছে। তাকে বলে ভাগবত। সর্ববেদান্ত সারম ই শ্রীমদ্ ভাগবতম ইষ্যতে তদরসামৃত তৃপ্তস্য নান্যত্র সাদরতি ক্বচিৎ। ভাগবত যদি কেউ আলোচনা করেন, অন্য কোন গ্রন্থ আর আলোচনা করবার প্রয়োজন নাই তার। ভাগবতের আস্বাদন যিনি পেয়েছেন, তাকে আর অন্য গ্রন্থ অন্য শাস্ত্র পড়তে হয় না, সেই কথা বলছেন। সবটাই এর মধ্যে ভরে দেওয়া আছে। বিদ্যা ভাগবতাবধি। মানুষের যা কিছু বিদ্যা বুদ্ধি, যা কিছু ট্যালেন্ট, যা কিছু মেরিট, সব শেষ হয়ে যাবে ভাগবতের বিচার বুঝতে গিয়ে। তাকে বলে ভাগবত। এক ভদ্রলোক বললেন, কে? যমরাজ, বৈষ্ণব শ্রেষ্ঠ। তিনি বলছেন ভাগবত সম্বন্ধে, কি বললেন? অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম ন বুদ্ধ্যা ন চটিকয়া। কতটা কি? আমি একটু একটু জানি, সুখ ব্যক্তি। সুখদেব ভালোই জানেন, নিজের বেলায় বলছেন, একটু দৈন্য করে বলছেন, তো আমি একটু একটু জানি। সুখদেব ভালোই জানেন। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, এটার কি অর্থ হবে? ব্যাস জানেন বা না জানেন, তাহলে তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের চরণে অপরাধ হয়ে যাবে। আমার উপরওয়ালা গার্জিয়ান, তিনি নাকি কিছু জানেন না। এ কি? কোন ছেলে যদি বলে মা বাবা কিচ্ছু জানেন না, অজ্ঞ মূর্খ, তার আগে সেই ছেলেটাই স্টুপিড, ননসেন্স। যখনই সে বলবে আমার মা বাবা অজ্ঞ, অজ্ঞ পিতামাতার সন্তান তো অজ্ঞ হবে, সেটার বিজ্ঞ কি করে হয় আবার আইনত? তত্ত্বদর্শনটা ব্যাখ্যা করছেন সেখানে। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা মানে এখানে বিচার আছে। ব্যাস হলো একটা পোস্ট, পদাধিকার। ধর্মশাস্ত্রের বিচার, তত্ত্বদর্শনটা যিনি প্রকাশ করেন জগতে, তাকে বলে ব্যাস। ব্যাস হলো একটা পোস্ট, পদাধিকার, তাকে বলে ব্যাস। বেদব্যাস মানে যিনি বা যারা বেদ বিভাগ করেন। কেমন? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ইনি ভগবান স্বয়ং। একটু তফাৎ আছে।
28 জন ব্যাসের ইতিহাস আছে পুরাণে। 28 জন ব্যাস, তারাই প্রপার রোটেশনে ঘুরছেন। এই পোস্ট পদাধিকার বিভিন্ন ব্যক্তির নাম আছে তার ভিতরে এনলিস্টেড। তার ভিতরে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এসেছেন কোন সময়? 14 মনু, 14 জন রাজা পারমার্থিক ক্ষেত্রে রাজত্ব করে যাচ্ছেন রোটেশনে। তার ভিতরে বৈবস্বত মনু, 7ম মনু, বৈবস্বত মনুর রাজত্বকাল চলছে। প্রত্যেকটা মনুর রাজত্বকাল কত? খুব কম সময়, 71 চতুর্যুগ। শুনলে আপনারা অবাক হবেন না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টাকে যদি একটা ইউনিট ধরা হয়, এইরকম 71টা ইউনিট অতিক্রান্ত হলে আমাদের এই যে রাজা, এদের একজনের রাজত্বকাল শেষ হয়। মাথা খারাপ করবেন না আপনারা, এই হলো হিসাব। 71 চতুর্যুগ হয় মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। আমাদের যে লোকপিতামহ ব্রহ্মা, এর পরমায়ু কত জানেন? 100 বর্ষ। চিন্তা করবেন, 71 চতুর্যুগে 1 মন্বন্তর, আর 14 মন্বন্তর অতিক্রান্ত হলে আমাদের লোকপিতামহ ব্রহ্মার একদিন। সেই রকম 100 বর্ষ পরমায়ু ব্রহ্মাজির, তাহলেও তার একটা শেষ আছে না? বিদ্যাপতি কি গাইলেন? কত চতুরানন মরি মরি যাওত, ন তুয়া আদি অবসানা, তো হে জনমী পুন, তো হে সমাবত, সাগর লহরী সমানা। মাধব হম পরিণাম নিরাশা, তুহু জগতারণ দীন দয়াময়, অতএত হারি বিশ্বআশা। তাহলে কত চতুরানন মরি মরি যাবত, এদেরও তো শেষ আছে। সত্যলোক পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে মহাপ্রলয়ে। মহাপ্রলয়েতে সত্যলোক ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা ঠাকুরেরও শ্লোকটা ধ্বংস হয়ে যাচ্ছে, আবার নতুন সৃষ্টি। সমস্ত জৈব জগতের সবকিছু ল্যাটেন্ট অবস্থায় ভগবানের মধ্যে থাকছে, যাকে বলে মহত্তত্ত্ব। তার ভিতরে ল্যাটেন্ট অবস্থায় সব থাকছে, জৈব সত্তা। আবার পুনরায় সৃষ্টি, আবার সবকিছু চলছে প্রপার রোটেশনে। তো সেই তো কথাগুলো, মাথা খারাপ করলে হবে না। আমাদের এখানে 3টে টেন্স আছে না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টে আছে। দেবীধামে এটা কেমন? এটা দেবীধাম বলে একে। এই 14 ভুবনাত্মক একে দেবীধাম বলে। এখানকার মালিকানা কে নিয়েছেন? দেখাশোনা করছেন কে? মহামায়া দুর্গা দেবী। সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছায়া এব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। ছায়া শক্তি বা মায়া শক্তি, তিনি এখানকার দেখাশোনা করছেন। এই 14টা জেলখানা, কয়েদখানা, 14টাই জেলখানা। মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো, আছে গান না? এই 14টাই জেলখানা। এর উপরে তিনি জেলারের কাজ করছেন। জেলার মা জগদম্বা, মহামায়া দুর্গা দেবী, তিনি জেলারের কাজ করছেন, কারারক্ষয়িত্রী। তার হাতে অনেক আয়ুধ আছে, অনেক অস্ত্র আছে। ও ছাড়াও 3টে চাবুক আছে আলাদা। 3টে চাবুক কি? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক, এই ত্রিতা। এও 3টে চাবুক। এইসব নিয়ে তিনি যত বদ্ধজীব আমরা আছি, দুষ্টু ছেলে মেয়ের দল, সবাইকে তিনি শাসন করছেন। শাসন ভোগ করতে করতে যদি আমাদের কখনো শুভ বুদ্ধির উদয় হয়, তখন একবার দেবীর কাছে কান্নাকাটি করতে পারি আমরা।
পথটা দেখিয়ে দাও, আর হয়রানি সহ্য হয় না। আর কতদিন ঘুরবো যুগান্তরের ঘূর্ণি পাকে, কত ঘুরবো, একটা ব্যবস্থা করে দাও না দেবী। তখন তিনি ব্যবস্থা করতে পারেন। সেই ব্যবস্থাদাত্রী যখন, তখন তার বিশেষণ হচ্ছে অনুমুখ মোহিনী মায়া। অনুমুখ মোহিনী, ভগবানের দিকে যে জীব উন্মুখ হতে চাচ্ছে, তার দিকে এগিয়ে যেতে চাচ্ছে, বলে দিলেন এই রাস্তা, গো বাই দিস ওয়ে, তোমার মুক্তি অবশ্যম্ভার, যাও এই রাস্তায়। আর যারা আমরা থেকেও শিখছি না, দেখেও শিখছি না, তাদের ব্যাপার বিমুখ মোহিনী মায়া। তখন তাদের কাছে সেই দেবী বিমুখ মোহিনী। কথাগুলো তো সব স্মৃতি শাস্ত্রে সুন্দরভাবে বুঝানো আছে। অনুমুখ মোহিনী, বিমুখ মোহিনী। আর এটা একই রকমের। আপনি একটু শুনতে পাচ্ছেন না? অল্প অল্প। কি করব? একটা কানের যন্ত্র আপনাকে কিনে দেবো আমি। হ্যাঁ, বলছেন সেখানে মায়া শব্দ। মায়া শব্দটা হলো জেনারেল টার্ম, কমন টার্ম। এর আগে যদি মহা লাগান তাহলে একটা মানে হবে মহামায়া, আর ওর আগে যদি একটা যোগ শব্দ লাগান তাহলে যোগমায়া। কিন্তু দুটো জিনিস এক নয়, দুটো তত্ত্ব এক নয়। অনেকের ধারণা বোধহয় দুটোই এক, তা নয়, একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট। কিরকম? শাস্ত্র আলোচনা করলে বুঝতে পারা যাবে। নারদ পঞ্চরাত্র, শ্রুতি সংবাদ, সেখানে বর্ণনা করছেন জানাত্তেকা পরাকান্তা শৈব দুর্গা তদাত্মিকা যা পরা পরমা শক্তির মহাবিষ্ণু স্বরূপিণী। কে ইনি? যোগমায়া। এখানে বলছেন ইনি গোকুলেশ্বরীর অধীন, গোকুলেশ্বরীর অধীন শক্তি ইনি। গোকুলেশ্বরী বলছেন রাধা শক্তিকে, বলছেন অন্তরঙ্গা শক্তিকে, লাদিন শক্তিকে বলছেন গোকুলেশ্বরী। মহামায়াকে কি বলছেন? অখিলেশ্বরী শব্দটা। অস্যা আবরিকা শক্তির মহামায়া অখিলেশ্বরী। জয়া মুগ্ধং জগৎ সর্বম সর্বদেহাভিমানিনা। যার মায়ায় মোহিত হয়ে আমরা এইখানে আমি আমার করে করে মরছি। ওই মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো সব ঘুরছি, সব বুঝি না কিছু। তা যোগমায়া শক্তি কাকে বলা হলো? অন্তরঙ্গা শক্তি, ভগবানের সাক্ষাৎ লীলা বিস্তারিণী শক্তি, তাকে বলে যোগমায়া শক্তি। আর মহামায়া যিনি সাজা দেওয়ার জন্য বসে আছেন, আমাদের দুষ্টু শয়তান বদমাইশ ছেলে মেয়েগুলোকে শাসন করছেন যিনি। যদি কোন রকম জ্ঞানোদয় হয় আমাদের, তবে একবার হাত জোড় করে বলবো, মা আর দরকার নেই, এবার তুমি পথটা বাতলে দাও, যাই বাবা, আর দরকার নেই। কিন্তু সেই বুদ্ধির উদয় না হওয়া পর্যন্ত ধনাঙ্গ দেহি জনাঙ্গ দেহি দিশো জহি এইসব করে বেড়াচ্ছি, হবে না কিছু। বুঝতে পারেন? 100টা ছেলে হয়ে গেছে না বর্ণনা। নবযোগেন্দ্র 9 জন ঋষি, তাদের নাম এখানে বলছেন। কবি হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্ভূত্র দ্রুমিল চমচক্র ভাজন। 9 জন ঋষি, কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্ভূত্র, দ্রুমিল, চমসক, করভাজন। এই 9 জন ঋষি। সে ঋষিগণ কিভাবে এই সংসারে বিচরণ করতেন? সাধারণ মানুষের মতোই কি না একটু অন্যরকম? বলছেন এখানে তয়েতে ভগবদ রূপম বিশ্বং সদসদাত্মকম আত্মন্য ব্যতিরেকেন পশ্যন্তু ব্যচরণ মহিম। কিরকম ভাবে তারা জগতে থাকতেন?
জগতে থেকেও তারা জগতের সঙ্গে প্রায় সম্পর্কহীন, পাকাল মাছ। সংসারের কালিমা তাদের স্পর্শ করত না, বর্ণচোরাম এভাবে থাকতেন তারা। স্থূল সূক্ষ্মাত্মক ভগবৎ স্বরূপভূত এই বিশ্বকে নিজ থেকে অভিন্ন রূপে দর্শন করে এই পৃথিবীতে পর্যটন করতেন, সর্বত্র ভগবানের নাম করতেন। সেইভাবে তারা থাকতেন। সমদর্শন, সমদর্শী সাধু কাকে বলা হবে? বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, সেই দর্শন। প্রতি শরীরে আত্মদর্শন, প্রতি শরীরে যেখানে আত্মা আছেন তার পাশেই পরমাত্মা আছেন, ভগবান আছেন। অন্তর্যামী সূত্রে কজনের দর্শন বলুন তো? একজন পরমমুক্ত পুরুষ, তিনি একটা কুকুরকে দেখে, কুত্তাকে দেখে প্রণাম করছেন, আর যত হতভাগা মূর্খের দল আমরা আছি সবাই হো হো করে হাসছি। দেখেছি লোকটা কেমন মাথা খারাপ, এটা কুত্তাকে দেখে পেন্নাম করে, আমরা ওকে দেখলে চেই চেই করি। আর এই পাগল লোকটা একটা কুত্তাকে দেখেও প্রণাম করে। তিনি কুত্তার শরীরকে প্রণাম করেননি, তারও ভিতরে যে জীবাত্মা আছেন, পরমাত্মা সাক্ষী রূপে আছেন, তাকেই প্রণাম জানাচ্ছেন। দর্শনে তফাৎ আছে। যার যেমন চোখ সেরকম দর্শন, পাওয়ারের ব্যতিক্রম আছে। আবার লাল চশমা পরলে সবটাই লাল দেখা যায়, হলুদ চশমা পরলে সবটাই হলুদ দেখা যায়। সেই রকম তো আমাদের দুরবস্থা। নারায়ণময়ং জগৎ পশ্যন্তি পরমার্থিনঃ, যারা পরমার্থী ব্যক্তি তারা দেখছেন এই জগৎ সমস্ত নারায়ণময়, সবই ভগবানের প্রকাশ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেব মূর্তি। এইটা হলো বাস্তব দর্শন, তাত্ত্বিক দর্শন। এই দর্শন কজনের হয়? বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানয়ে কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কাঁদি। এ দর্শন কজনের? আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। তাহা তোমার পদোদয়, করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। এই হৃদয়, এই অন্তঃকরণ কজনের? বুঝতে হবে। দর্শনটা তো সকলের সমান নয়। নারায়ণময় জগৎ পশ্যন্তি পরমার্থিনঃ, যারা ধার্মিক ব্যক্তি, আত্মদর্শী, তারা দেখছেন জগতে সবই ভগবানেরই প্রকাশ এই অনন্ত বিশ্বে। এক দর্শন। জগৎ ধনময়ং লুব্ধা, লোভী ব্যক্তি সে মনে করছে বাবা ধন রত্ন তো চারিদিকে ছড়ানো গো, লুটে পুটে না। কামকা কামিনী ময়ম, তো দর্শনে তফাৎ হচ্ছে না। সকলেরই একই দর্শন বলবো আমি। যিনি যেমন চশমা লাগিয়েছেন সেই রকমই দর্শন কথাটা, কিন্তু অধিকার আমাদের দেওয়া আছে। সদ্ভাব নিয়ে আমরা চলবো, সে অধিকার আমাদের দেওয়া আছে। ইচ্ছা করলেই আমরা সদ্ভাব অর্জন করতে পারি, বুঝানো আছে শাস্ত্রে। সবটাকে এক করে দিলে হবে না। তারতম্য আছে, ক্লাসিফিকেশন আছে, থাকবে। তৈরি করুন না শ্রেণীহীন সমাজ, দেখি না সেটা কি হয়। সোনার পাথর বাটি হবে। সোনার পাথর বাটি কথাটা বুঝলেন? হয় বলুন সোনার বাটি, আর না হয় বলুন পাথরের বাটি। সোনার পাথর বাটি হবে? কথাটা হবে না। যদি বলা যায় ক্যাঁঠালের আমসত্ত্ব হবে, হয় আমসত্ত্ব আর না হয় তো কাঁঠালের সত্ত্ব।
কাঁঠালের আম সত্য হবে না। কথাগুলো উল্টোপাল্টা করে বললে হবে না, তাত্ত্বিক বিচারে কথাগুলো বলতে হবে, ঘুরিয়ে বললে হবে না, সোজা করে বলতে হবে। তত্ত্বদর্শন, সমদর্শন। গীতার মধ্যে বলা আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সুনীচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। সমদর্শী সাধুর লক্ষণ বলছেন গীতায়। সমদর্শন সর্বভূতেষু যা পশ্যেৎ ভগবত ভাবমাত্মন ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তম। এই ভাগবতোত্তমের দর্শন সমদর্শন। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, এটা সমদর্শন। এই দর্শন প্রহ্লাদের ছিল। এই হিরণ্যকশিপুর সঙ্গে যখন তর্ক বিতর্ক হচ্ছে, পিতার কোলেই বসে আছেন প্রহ্লাদ। বাবা, আমি তো সেই ভগবান বিষ্ণুকে সর্বত্রই দর্শন করছি, তুমি কেন দেখতে পাও না বাবা? তাই তো, আমি তো তোর বিষ্ণুকে দেখতে পাই না, চেষ্টা করো তাহলে দেখতে পাবে। আমি তো পাচ্ছি। রাগ হয়েছে, ছেলে আবার আমাকে জ্ঞান দিচ্ছে। কেন তোকে অভয় দিচ্ছি? তুই বিষ্ণু পক্ষ পরিত্যাগ কর, সেই বিষ্ণু আমার পরম শত্রু, ছাড় তাকে, তার নাম করবি না আমার কাছে। প্রহ্লাদ বলছেন, ভয়ং ভয়ানাম অপহরিণী স্থিতে মনসী অনন্তে মম কুত্র তিষ্ঠতি। ভয়াপহারী ভগবান আমার হৃদয়ে বিরাজিত, সুতরাং আমার কোনো ভয় নাই। বলছেন, বাবা তুমি তো বলছো তুমিই ভগবান, আর বলছো তোর বিষ্ণু কোথায় থাকে রে? আমার বিষ্ণু গাছের ডালে ডালে থাকে না, প্রতি অণু পরমাণুতে তিনি আছেন, সর্বত্র বিরাজিত, আমি দেখতে পাচ্ছি। যেন খানিকটা চ্যালেঞ্জিং মোড। সত্যই বাস্তব দর্শন তো, বাস্তবদর্শী ব্যক্তি চ্যালেঞ্জ করতেই পারেন, কিন্তু তার ভিতরে আমাদের মতো এরকম দেমাক অহংকার নাই। সত্যদ্রষ্টা পুরুষ সত্য কথা বলবেন, গলাবাজি করে বলবেন, তাতে ভয় কিসের? এখানে সেই 9 জন ঋষি নবযোগেন্দ্র পৃথিবীর সর্বত্র ভগবানের নাম করতে করতে তারা সর্বত্র গমনাগমন করছেন। কোথায় কোথায় যাচ্ছেন যদি হিসাবটা চান আপনারা শুনুন। অব্যাহতেষ্টগতয় সুর সিদ্ধ সাধ্য গন্ধর্ব যক্ষ নর কিন্নর নাগলোকান মুক্তাশ্চরন্তি মুনিচারণ ভূতনাথ বিদ্যাধর দ্বিজগবাম ভুবনানি কামম। কোন কোন লোকে যাচ্ছেন শুনলে মাথা খারাপ করবেন না আপনারা। তাদের অভীষ্ট গতি সর্বত্র অপ্রতিহত, কোন জায়গায় তাদের কেউ নিষেধ করে না, যখন যেখানে খুশি সেই লোকে চলে যাচ্ছেন। তারা কোথাও আসক্ত না হয়ে সুরলোক, সিদ্ধলোক, সাধ্যলোক, গন্ধর্বলোক, যক্ষ কিন্নর নাগলোক, বিভিন্ন লোকেতে চলে যাচ্ছেন। দরকার হয়নি, শাস্ত্রে কোথাও বর্ণনা নাই যে গ্যাস সিলিন্ডার বুকে বেঁধে জড়িয়ে নিয়ে গেছেন, এমন কোন বর্ণনা নাই। এখন স্পুটনিক যাচ্ছে, স্পেসশিপ যাচ্ছে, গ্যাস সিলিন্ডার আছে। যদি মাঝপথে কোন রকমের সিলিন্ডার বার্স্ট করে তাহলে কি হবে? যারা বলছেন আমরা তোমাদের ভগবানকে দিনের ভিতরে 10 বার গড়ি আর 10 বার মারি, সেই দাম্ভিক বৈজ্ঞানিকগণ উপরে যখন উঠছেন, গ্যাস সিলিন্ডার যখন বার্স্ট করছে, তখন শুনতে পাই আমরা SOS,
কেন এসওএস কেন পাঠানো হচ্ছে? তারা তো সব স্বয়ং ভগবান। ভগবানকে তো কারখানায় 10 বার সৃষ্টি করছেন, 10 বার মারছেন। এসওএস কেন আবার? এসওএস মানে সেভ আওয়ার সোল, আমাদের বাঁচাও। কে তাদের বাঁচাবে? তারা তো স্বয়ং ভগবান, ভগবানের 14 পুরুষ উপরওয়ালা। তারা আবার এসওএস পাঠায় কেন? তাহলে অতদিন তারা নাস্তিক সেজে বসেছিল। নাস্তিক হওয়া যায়? উপযুক্ত সময় অন্তরের বাণী বেরিয়ে আসে। নাস্তিক ব্যক্তি একজন তার সেনাবাহিনীকে বলছেন মার্চ অনওয়ার্ড। সৈন্যরা কি বলল? আলস পাহাড় পর্বত বেঁধে গেছে, আমরা কোথায় মার্চ করব? তথাপি তিনি বলে যাচ্ছেন, কমান্ডার ইন চিফ বলে যাচ্ছেন মার্চ অনওয়ার্ড। সৈন্যরা বলছে ইম্পসিবল, অসম্ভব। তিনি কি বললেন? দি ওয়ার্ড ইম্পসিবল শুড বি অ্যাবলিশড ফ্রম দি ভোকাবুলারি। আমি মানি না অসম্ভব বলে কোন শব্দ। যদি অসম্ভব বলে কোন শব্দ আছে, শব্দকোষ থেকে পুছে ফেলে দাও, বাদ দিয়ে দাও। মার্চ অনওয়ার্ড। পরিণতি তখন তো সব উল্টে গেছে। এখানে ব্যক্তিও বলছেন ও গড সেভ মি ফ্রম দি ইম্পেন্ডিং ডেঞ্জার। ব্যাপারটা কি? এর আগে পর্যন্ত তারা যে একটা জিহাদ ঘোষণা করছেন, অর্থটা কি? এখানে এসে বলছেন হে ভগবান, আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। এতদিন পর্যন্ত তার সেই ভগবান কোথায় ছিলেন লুকিয়ে? জিজ্ঞাসা করি। শাস্ত্র বলছেন আমরা নাস্তিক বনে যেতে পারি, নাস্তিক হতে পারি না। ইন ট্রু সেন্স আমরা নাস্তিক হতে পারি না। কোন শুভ মুহূর্তে আমাদের সেই ভাবটা অন্তর থেকে বেরিয়ে আসে। এইটাই বড় কথা। আপনারা এখানে যারা বসে আছেন তাদের সমুদ্র যাত্রা কতজনের আছে আমি জানি না, তবে আমি নিজে সমুদ্র যাত্রা করেছি, আমার অভিজ্ঞতা আছে। সি রোল যখন হয়, সমুদ্রে ঝড় যখন আরম্ভ হয়, তখন কি ব্যবস্থাটা হয় আপনারা হয়তো জানেন। সব দরজা জানালা সব খুলে দেওয়া হয়, পাশে জাহাজ ডুবে যাবে বলে দরজা জানালা সব খুলে দেওয়া হয়। ঝড় এদিক ওদিকে বয়ে যাচ্ছে, রোলিং যখন আরম্ভ হচ্ছে তখন জাহাজ একবার এদিক আর একবার ওদিক করছে। মানুষগুলোকে গড়িয়ে গড়িয়ে নিয়ে ওবার কোণের দিকে নিয়ে যাচ্ছে, আবার এদিকে গড়িয়ে এদিকে কোণার দিকে নিয়ে আসছে। একে বলে সি রোলিং। ওয়াক ওয়াক করছে বমি, যার যা উপাস্য সেই নিয়ে চিৎকার। কেউ বলছে নারায়ণ নারায়ণ রক্ষা করো, কেউ বলছে আল্লাহ আল্লাহ, কেউ বললে ও গড। এইসব চলছে সব। অদ্ভুত ব্যাপার। কে কাকে রক্ষা করবে, কে কাকে বাঁচাবে? তখন সে সময়ও একবার চিৎকার করে কেঁদে ওঠে, হে ভগবান রক্ষা করো, বাঁচাও। এই অবস্থায় তুমি ছাড়া আর কেউ নাই আমাদের বল ভরসা। যতক্ষণ পর্যন্ত একটু রক্তের জোর থাকে ততক্ষণ পর্যন্ত আমি সব করি, আমি খাই, আমি পড়ি, আমি আয় করি, আমি খাওয়াই, আমি পড়াই, সব বাদ। আর দুবার পাতলা বাজি গেলেই তখন চিঁ আরম্ভ হয়ে যায়। তখন কার কি আর বাহাদুরি থাকলো না, তখন আর কথা বেরোয় না। তখন উদাহরণগুলো তো সব শাস্ত্রে রয়েছে, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে তো দেখছি এগুলো। পাশ্চাত্য কবি নাশ, পোয়েট নাশ, তার একটা কবিতা পড়েছিলাম, ইন টাইম অফ পেস্টিলেন্স 1593। সেই সময় মড়ক হয়েছিল ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলস। এই তিনটা দেশেতে প্লেগ, সব শেষ হয়ে যাচ্ছে।
পোয়েট নাশ তাকেও আক্রমণ করেছে। তা তিনি কবিতা লিখে চলেছেন। তখন কবিতা লেখা শেষ হলো, তিনি দেহত্যাগ করেছেন। তারপরে সব লোকজন তখন এসেছে, এসে দেখে তার বিছানায় কবিতা লেখা হয়ে আছে, প্রায় 60-70টা স্ট্যাঞ্জাওয়ালা কবিতা। আর জীবনের শেষ মুহূর্তে লেখা, একবারে মানে চরম শিক্ষা তার ভিতরে। প্রত্যেকটি 4টি লাইন লিখেছেন, শেষের লাইনে লিখছেন, লর্ড হ্যাভ মার্সি অন আস, আই এম সিক, আই মাস্ট ডাই। আমি তো এখনই মরবো, মরলাম। সেখানে তিনি 4টে বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটা আমাদের সনাতন শাস্ত্রের ভিতরে আলোচ্য বিষয়। ধন জীবন যৌবন রাজ্য সুখম নাহি নিত্যম অনুক্ষণ নাশ পরম। সেই বিচারটা এনেছেন ওখানে। সব থেকে বীর পুরুষ হেক্টর, হি ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড। তিনি নাই আজ। হেলেন অফ ট্রয়, দি মোস্ট বিউটিফুল লেডি, শি ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড। এইরকম করে করে সব উদাহরণ দিয়ে দিয়ে তিনি বলছেন, আমার কোনো বল ভরসা নাই ঠাকুর, রক্ষা করো আমায়, আশীর্বাদ করো আমায়, চললাম আমি, আমার সময় শেষ। স্বর্গ নরকে বিশ্বাসী। তা লিখলেন, হেভেন ইজ আওয়ার হেরিটেজ, আর্থস বাট এ প্লেয়ার্স স্টেজ। বর্ণনা করলেন কবি, এই পৃথিবীতে আমি এসেছিলাম, আমাকে এনেছিলে তুমি, এখানে পার্ট প্লে করে গেলাম কিছুদিন, কিন্তু স্বর্গরাজ্যই হলো আমার হেরিটেজ, পৈতৃক ভূমি। যার যেমন ধর্ম বিশ্বাস সেরকম তিনি লিখেছেন। আমরা বললে কি বলবো? আমরা বলবো বৈকুণ্ঠ ইজ আওয়ার হেরিটেজ বলবো, কিন্তু তিনি হেভেন ইজ আওয়ার হেরিটেজ বলেছেন। মানুষের জ্ঞানটা আসে চরম অবস্থায়, তখন যেটা আসে আন্তরিকতাপূর্ণ, সেটা তার ভিতরে আর কোনো ভেজাল নেই, নির্ভেজাল তত্ত্বদর্শনটা আসে তখন। সব জায়গায় যাচ্ছেন, কোনো বাধা বিপত্তি নাই, পার্থিব জগতের কোনো সাহায্য নাই, গ্যাস সিলিন্ডার নাই, অন্যরকম ব্যবস্থা নাই, কিন্তু সর্বত্র যাচ্ছেন। বাহাদুরি আছে কিছু। জমালয়ে জীবন্ত মানুষ শুনেছেন তো নাকি? একটা ছেলে গেল না? উদাহরণ তো অনেক আছে। নারদ ঋষি তো যাচ্ছেন, চতুষ্সন্ত যাচ্ছেন, সনক সনন্দন সনাতন সনত কুমার, এই নবযোগেন্দ্র এরাও যাচ্ছেন। রাজা প্রাচীন বহির 10 ছেলে, 10 ভাই প্রচেতা, তারাও যখন যেখানে খুশি চলে যাচ্ছেন, কখনো কৈলাসে, কখনো এখানে, কখনো ওখানে চলে যাচ্ছেন। এখানে প্রাকৃত জগতের কোনো কিছু সাহায্য দরকার হচ্ছে না, ওটা সাধন ভজনের বল, সেই হিসেবে ঘটনাটা ঘটছে। ওখানে গ্যাস সিলিন্ডার দরকার হচ্ছে না। কতটুকু জানি আমরা, কতটুকু বুঝি, বাহাদুরি কতটুকু আছে আমাদের। রাবণের গুরু তথাগত বুদ্ধ হিমালয় থেকে যাচ্ছেন, তিনি এয়ারক্রাফটে, বর্ণনা আছে, এরোপ্লেনে যাচ্ছেন লঙ্কায় তার শিষ্যটির কাছে, রাবণের কাছে। আবার রাবণও এয়ারক্রাফট করে কখনো কখনো হিমালয়ে যাচ্ছেন তার গুরুদেবের কাছে, তথাগত বুদ্ধের কাছে, বর্ণনা আছে। তা এয়ারক্রাফট এখনই আবিষ্কার হয়েছে নাকি? আগে ছিল, মাঝখানে সায়েন্সটা কিছু চেপে গেছে। যারা বের করলেন, আমরা তাদের কোনোদিনই ইনভেন্টর বলবো না, তাদের বলবো ডিসকভারার। ইনভেন্টর বলবো না কোনোদিন তাদের। মৌলিক আবিষ্কার নয় ওটা, ইট ওয়াজ ইন এক্সিস্টেন্স। শাস্ত্রে বুঝানো হয়েছে। টাইম ইজ আপ। আর কি কথা হবে আর সংক্ষেপ সময়ের ভিতরে? কত কথা তো বলবার আছে, আগ্রহ আছে, সময় কই? হরি তোমায় ডাকবো, সময় কই? মহা মুশকিল হয়ে গেছে আমাদের, সময় তো একদম নাই, অ্যাবসলিউট শর্টেজ অফ টাইম। সার সংকলন করতে হবে, তার সার সংকলন কি করে করা যায় সেটুকু সময়ও তো নাই।
সারং তত গ্রাহ্যম অপশ্য ফলগু, অসার পরিত্যাগ করে সার সংকলন করো, শাস্ত্রের উপদেশ। সময় কই, বসলেই তো সময় হয়ে যাচ্ছে, তাহলে কি করব? ওই ওর মধ্যে থেকেই করতে হবে, উপায় নেই। শাস্ত্র বলছেন যিনি যে অবস্থায় আছেন এ সংসারে, তিনি সেই অবস্থার মধ্যে থেকেই ভগবানের নাম করুন। এই হলো শাস্ত্রের উপদেশ। মাথা খারাপ করলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, ব্যবস্থা নিতে হবে। যিনি যে অবস্থায় আছেন, যে পরিবেশে আছেন, সেই পরিবেশটাই সাধন ভজনানুকূল করে নিয়ে চলুন, এটা বুঝানো হয়েছে। নূতন ব্যবস্থা করার কিছু দরকার নেই। নূতন ব্যবস্থা করতে গেলেই মুশকিল, হবে না তো সময়। সেই জন্য সেবানুকূল পরিবেশ স্থির করে আমাদের এগোতে হবে সাধন ভজন পথে। আজকে এখানেই রাখলাম আর কি, কালকে এখানকার পরমায়ু শেষ। সুতরাং কালে অধ্যায় চ্যাপ্টার মোটামুটি আমি শেষ করে দেব। হ্যাঁ, वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो